নমস্কার, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো সন্ধেবেলার স্ন্যাক্স। তো চলুন রেডি করা যাক। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। জলটা একটু সামান্য পরিমাণ গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন নুন। নুনটা দিলে আমি যে সয়াবিনগুলো দেব যাতে নুনটা তার মধ্যে প্রবেশ করে। জলটা অনেকটাই গরম হয়ে এসেছে। এবার চলুন প্যাকেট থেকে আমি যে সয়াবিনগুলো বার করে একটা থালার মধ্যে রেখেছিলাম ওটা থেকে এবার বাটির মধ্যে আমি দিয়ে দেব। আমি মিনিট 2 মতন একটু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো কত বড় বড় হয়ে গেছে, আর সয়াবিনগুলোর মধ্যে নুনও প্রায় ভালোভাবেই ঢুকে গেছে। এবার একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। এবারে ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে সয়াবিনগুলো জল থেকে ছেঁকে ছাঁকনির মধ্যে তুলে নেব। সয়াবিনগুলোকে এবারে একটু ঠান্ডা জলে মিনিট 2 মতন ঠান্ডা করে নেব। নিয়ে এভাবে হাতের সাহায্যে চিপে চিপে এর মধ্যে থেকে জলটা বের করে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ মতন বেসন ঢেলে নেব। তারপর এর মধ্যে আমি ওই যে জল ঝরিয়ে রেখেছিলাম যে সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবারে এর মধ্যে প্রতিদিনের যে মশলা থাকে, একটু সামান্য পরিমাণ নুন, হাফ চামচ একটু ধনে পাউডার, তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবশেষে এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচামরিচ বা লঙ্কা। এবার একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন। এবং সবশেষে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এতে একটু ভালোভাবে হালকা হাতে মেখে নেব। এটা একটু ভালোভাবে মাখার জন্য আমি সয়াবিন সিদ্ধ করে রাখার যে জলটা আছে ওটা 2 চামচ মতন ভালোভাবে এটার মধ্যে দিয়ে দেব। এটা মেখে রেখেছিলাম 2 মিনিট মতন, আর একটু ভালোভাবে হালকা হাতে নেড়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। আদা রসুন পেস্ট করে দিয়েছি কারণ যাতে এর টেস্টটা একটু আলাদাই হয়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 6 চামচ মতন তেল দিয়েছি। আমি এটা ডিপ ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার চলুন এক এক করে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিই। সয়াবিনগুলো সব দেয়া হয়ে গেলে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। একদম হাই ফ্লেমে এটা রাখবো না। যদি হাই ফ্লেমে রাখি তাহলে এটা পুড়ে যাওয়ার মতন সম্ভাবনা থাকে, আর মিডিয়াম টু লো ফ্লেমে যদি রাখা হয় তাহলে এটা মুচমুচেও হবে, আর দেখবেন খুব একটা লালচে লালচে ভাবও চলে আসবে। তো দেখুন একটা পিঠ আমার ভালোভাবেই হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে উল্টে নেব, নিয়ে আমি অন্য পিঠটা ভালোভাবে লালচে লালচে করে আমি ভাজতে দেব। আপনাদের মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। সয়াবিনের পকোড়াটা প্রায় হয়েই এসেছে। চলুন একটা প্লেটে এবার তুলে নেব, নিয়ে ওপর থেকে চাট মশলাটা ছড়িয়ে দেব। একটা প্লেটে আমি এটা ভালোভাবে তুলে নিয়েছি, নিয়ে ওপর থেকে চাট মশলাটা ছড়িয়ে দেব।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।